আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। এর আগের ভিডিওটা ছিল যে কিভাবে ওয়ার্ল্ড বেস্ট অ্যান্টি ইনফ্লেমেটরি ঔষধ কিভাবে তৈরি করা যায় সমস্ত রোগের জন্য। সমস্ত রোগ রুট কজ হচ্ছে অ্যাসিডিটি অফ আওয়ার বডি অ্যান্ড আফটার দেন কাম ইনফ্লেমেশন, প্রদাহ। সে প্রদাহ সমস্ত রোগের জন্য এটা কোনো সাইড এফেক্ট নাই, সব জায়গায় ইউজ করতে পারবেন, কিন্তু শরীরকে দিতে হবে একটু অ্যাডজাস্ট করার জন্য। আজকে সেটা আমি দেখাবো যে কি ইনগ্রেডিয়েন্টগুলা কি কি আপনি থাকতে হবে এটা তৈরি করতে, এবং হয়তো হবে অরিজিনাল ইনগ্রেডিয়েন্টস। আদারওয়াইজ আপনি যদি মার্কেটে এইসব কিনেন এগুলো আপনার শরীরে ক্ষতি করবে উপকারের চেয়ে। এই যে অত্যন্ত ইম্পর্টেন্ট, আপনারা নিজে ট্রাই করবেন না। ইনগ্রেডিয়েন্টগুলো থাকতে হবে একমাত্র যেগুলো আমি রিকমেন্ড করবো ওগুলা। দেখেন, শরীরকে কিন্তু দিতে হবে একটু অ্যাডজাস্ট করার জন্য। যে আপনারা যে খেয়ে আসেন বাজে জিনিস, এতে করে আপনার শরীর ভালো জিনিস সাথে সাথে অ্যাকসেপ্ট করবে না। এই জন্য প্রথম যখন ইউজ করবেন এটা অনেক খারাপ এফেক্ট আসতে পারে, ডায়রিয়া হইতে পারে, বমি হইতে পারে, অনেক কিছু হইতে পারে। কিন্তু ইউ শুড গিভ ইউর অর্গানিজম টু অ্যাডজাস্ট। এর মানে কি, প্রথম অল্প করে নিতে হবে। আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ট্রিটমেন্টের জন্য থেরাপিউটিক ডোজ, যেটা আমি ইউজ করি আমার পেশেন্টের জন্য। এখানে প্রত্যেকটা পেশেন্ট এখানে মাস্ট এই জিনিসটা সকালে আফটার এক্সারসাইজের পরে এটা টেক করতে হবে। আমি এখন এক্সারসাইজ করে শাওয়ার করে আসছি, এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে এই জিনিসটা তৈরি করতে হবে। আবারও দেখাচ্ছি, এটা কিন্তু একটা ভিডিও আমার ইউটিউবে অলরেডি আপলোড করা হয়েছে। আপনারা অনেকে জানেন, অনেকে দেখেছেন, অনেক কমেন্ট করেছেন, এই জন্য আবার আমি রিপিট করতেছি জিনিসটা। দেখেন, এই যে একটা জিনিস খুব ভালো মতো দেখেন, দ্যাট ইজ দ্য টারমারিক পাউডার বাই ফ্রিজ ড্রাইং। আমি শুধু এই টারমারিক পাউডারকে রিকমেন্ড করবো। অন্য পাউডার যদি করেন, আই নট টেক এনি রেসপন্সিবিলিটি এনিথিং হ্যাপেনিং টু ইউ। আপনার শরীর যখন খুব খারাপ এফেক্ট আসে অন্য পাউডার ইউজ করার থেকে, তাহলে আমাকে দোষ দিয়ে লাভ হবে না। অনলি দিস ওয়ান। এখন ভালো মতো দেখেন, এইটা বাংলাদেশে যাবে, ট্রাই করতেছি। এইটা সব রোগের জন্য অ্যান্টি ইনফ্লেমেটরি হিসাবে কাজ করবে, এবং এইটার যে এফেক্ট ওই কোকোনাট অয়েল এখন দেখাচ্ছি সেইটা এই এফেক্টে 3-4 গুণ আরও বাড়াবে। এর কম্বিনেশন, এর উপর কোনো অ্যান্টি ইনফ্লেমেটরি ঔষধ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তৈরি করতে পারেনি। দেখছেন ভালো মতো দেখে নেন, এইভাবে আসবে বাংলাদেশে। নেক্সট কম্পোনেন্ট আপনারা জানেন, কালকে এখন থেকে আরম্ভ করেছি আমি মেডিসিনাল কোকোনাট অয়েল নিয়ে অনেকগুলো ভিডিও হবে। এই যে দেখেন মেডিসিনাল কোকোনাট অয়েল, আপনারা চাচ্ছেন যে ফটো, আমি এখন ফটো দেখাচ্ছি। ফটোগুলো দেখেন যে কি কোকোনাট অয়েলটা হবে। এই হচ্ছে আপনার মেডিসিনাল কোকোনাট অয়েল। নেক্সট কম্পোনেন্ট মেডিসিনাল হানি। এখানে লেখা আছে মেডিসিনাল হানি। কিসের জন্য? এই যে 3টা ফ্লাওয়ার দেখতেছেন, এইগুলো হচ্ছে মেডিসিনাল ফ্লাওয়ার, মেডিসিনাল হার্ব। এই হার্ব থেকে ন্যাচারাল ওয়ে এটাকে তৈরি করা হয় নাই। এইটা ওয়াইল্ড বিস। আমি নিজে দেখে আসি চিয়াংমাই, থাইল্যান্ড এক নর্থ পার্ট, ওইখানে এই মধুটা তৈরি হচ্ছে, বুঝছেন। আমি অনলি রিকমেন্ড দিস কাইন্ড অফ হানি। আই ডোন্ট বিলিভ এনি হানি। আপনি জানেন না যে কি বিজনেস, এবং এই হানি আমি সবাইকে হানি ইউজ করার জন্য, কারণ এটা সেম সুগার যেসব হানি মার্কেটে পাওয়া যায়, বলতে গেলে 100% সুগার। আপনারা বলবেন না যে আমি আমার প্রোডাক্টগুলি রিকমেন্ড করি, শুধু অন্য কোনো প্রোডাক্ট রিকমেন্ড করি না। নিয়ে কিছুর জন্য বলতেছি, আমি এইসব প্রোডাক্ট 100 পেশেন্টের উপর এইগুলো ট্রাই করা হয়েছে। এই জন্য আমি শুধু আমার প্রোডাক্ট রিকমেন্ড করি আপনার স্বাস্থ্যের জন্য। এগুলো মেডিসিন, প্রত্যেকটা জিনিস হচ্ছে মেডিসিন, নট ফুড। আমি এখানে ইউজ করি সব মেডিসিন। নেক্সট যেটা
এটা আমি অলরেডি এই বোতলে পটে রাখছি। এটা হচ্ছে ব্ল্যাক পেপার, অর্গানিক ব্ল্যাক পেপার, বাংলায় বলা হয় মনে হয় গোলমরিচ, অর্গানিক গোলমরিচ। এখন কি রাখতে হবে দেখেন, 4টা জিনিস। এই 4টা জিনিস বুঝছেন আপনার এটা তৈরি করতে লাগবে। এরপরে কি লাগবে, আমি অলরেডি হট ওয়াটার না, এটা লিটল বিট ওয়ার্ম, 37 ডিগ্রি সেন্টিগ্রেড, লিটল বিট ওয়ার্ম। দেখছেন কতটুকু পানি এখানে, বলতে গেলে 300 মিলিলিটার পানির মতো আছে। আমি এটা রেখে করবো 300 মিলিলিটার, কারণ এটা টি হবে। আমি এটাগুলো বলি হলুদের চা, টারমারিক টি। এখন আমি প্যাকেটটা খুলতেছি। একটা ইম্পর্টেন্ট জিনিস, এই দেখছেন হলুদ, ইম্পর্টেন্ট জিনিস। এই যে এইভাবে প্যাকেট, প্রত্যেকটা অ্যাডাপ্টার যেন আমি যেগুলো রিকমেন্ড করি। আরও দেখেন আমার কাছে আরও কিছু আছে। এটা হচ্ছে দেখেন HB21, এটা হচ্ছে ঔষধ, ক্যান্সারের জন্য, করোনা ভাইরাসের জন্য, অটো ইমিউন ডিজিজের জন্য, যে কোনো ইমিউন সিস্টেমের জন্য এটা হচ্ছে ঔষধ, ইনফ্লামেশন এবং ইমিউন সিস্টেম। HB21 অ্যাডাপ্টোজেন, বুঝছেন? প্রত্যেকটা এভাবে আছে, দেখছেন? এইটা আপনার বৎসরের পর বৎসর এইভাবে যদি থাকে নষ্ট হবে না, আপনি 10 বছর রাখতে পারেন, নো প্রবলেম। কিন্তু যদি খুলে ফেলেন, আমি এখন কাটতেছি, খুলে ফেলেন, এইটা আপনাকে ইউজ করতে হবে উইদিন 3 মান্থস, মানে 3 মাসের মধ্যে এটা ইউজ করতে হবে। এরপর এটা আর ইউজ করা যাবে, নষ্ট হয়ে যাবে। কোথায় রাখবেন? কাচের বোতলে, এবং ভালো মতো ঢাকার পরে যখন ইউজ করবেন, ইউজ করার পরে আবার ফ্রিজে রাখবেন, আবার ভালো মতো বন্ধ করে ফ্রিজে রাখবেন। প্রত্যেকটা অ্যাডাপ্টোজেন যারা কিনবেন, অ্যাডাপ্টোজেন এবং আমার থেকে এইসব প্রোডাক্ট যারা কিনবেন, পাপায়া লিভস, টারমারিক পাউডার, এগুলো কাচের বোতলে রাখবেন এবং ইউজ করার পরে আবার ফ্রিজে রাখবেন, বাইরে রাখবেন না। Very good smell, different things, প্রত্যেকটা জিনিস এখানে ঔষধ কিছু বলতেছি। কারণ এই যে হলুদটা আপনি ইউজ করেছেন, কাঁচা হলুদ মানে র ম্যাটেরিয়ালস হলুদ, এইটাও জানতে হবে আপনার সয়েল টেস্ট, যে এই সয়েলের মধ্যে কি মিনারেলস কি রয়ে গেছে। সব হলুদ অর্গানিক ন্যাচারাল হলুদ হইলে হবে না, হইতে হবে একটা নির্দিষ্ট টেস্টের মাধ্যমে আসতে হবে, সয়েল টেস্ট করতে হবে এই সয়েলের মধ্যে কি আছে। ওই সয়েল থেকে যদি হলুদ আসে, আমাদের ক্রাইটেরিয়া আমরা বলি, আমরা ডাক্তারদের ক্রাইটেরিয়া, সেম কোকোনাট অয়েল, অল কোকোনাটস আর নট সেম। বাংলাদেশে প্রচুর কোকোনাট আছে, কিন্তু আমি জানি না বাংলাদেশে কোকোনাট কোন মাটিতে হয় এবং এই মাটির কি কি মিনারেলস কন্টেন্ট রয়ে গেছে, ওইখানে কি কি জিনিস রয়ে গেছে, এটার উপর ডিপেন্ড করে। এই যে কোকোনাটটা ইউজ করা যাচ্ছে, এটা টেস্ট করা হয়েছে, যে মাটির টেস্ট করা হয়েছে, এবং এই কোকোনাটের মধ্যে কী কী মিনারেলস, কী কী অ্যান্টিঅক্সিডেন্টস, কী কী ফিটোকেমিক্যাল, সবগুলো চেক করা হয়েছে। এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। এখন দেখেন আমি আরম্ভ করতেছি। এইটা আমি এখন তৈরি করতেছি কিন্তু ট্রিটমেন্টের জন্য, রোগীদের জন্য। কিন্তু আমি কি বলেছিলাম আগে, যে আপনারা যদি ট্রাই করেন, প্রথম আপনাদের কম ডোজ 1 টিস্পুন বা হাফ টিস্পুন ট্রাই করেন, প্রথম ট্রাই করুন, দেখেন কি শরীরের কি রিয়াকশান, আস্তে আস্তে বাড়ান। কিন্তু আমি এখন তৈরি করতেছি একবারে থেরাপিউটিক, যে পেশেন্টটা খাবে আপনার ওই ডোজে যেতে হবে। এর মানে কি দেখেন, আমি এইটাও খুলতেছি, কোকো মধুর আগে ফিরে নেই। আচ্ছা, খুলে নিলাম। দেখেন প্রথম আমি কি করব, 2 টিস্পুন আমি এই হলুদ, 1 টিস্পুন, 2 টিস্পুন, এরপরে কি ইউজ করব, 1/4, মানে 4 ভাগের 1 ভাগ
চা চামচের, এই যে দেখতেছেন 4 ভাগের 1 ভাগ। কিসের জন্য এটা ইউজ করবো? আপনার যখন হলুদের গুঁড়া ইউজ করবেন, আপনার মাস্ট ইউজ করতে হবে গোলমরিচ, আদারওয়াইজ আপনার বডি অ্যাবজর্ব করতে পারবে না। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, মাস্ট এটি। এরপরে কি ইউজ করবো আপনি দেখেন, 2 বড় চামচ মানে টেবিল চামচ মেডিসিনাল কোকোনাট অয়েল, 1 চামচ, 2 চামচ, এবং 1 বড় চামচ মধু। সব মিক্স করা হয়েছে, 4টা জিনিস, হলুদ, কোকোনাট অয়েল, মধু এবং ব্ল্যাক পেপার। এখন ভালো মতো মিক্স করবেন। ভালো মতো মিক্স করবেন। সুন্দর মিক্সড হয়ে গেছে অলরেডি, রেডি ফর ইউজ। মানে এটা কিন্তু এমটি স্টোমাকে সবচেয়ে বেস্ট হচ্ছে এক্সারসাইজের পরে। আপনাদের কিছু আপনার রিভাইটালাইজ হয়ে গেছে, আপনি প্রচুর পরিমাণ শক্তি আপনার শরীরে অনুভূতি করবেন, যে শক্তি চলে আসছে। এটি আপনার শরীর সুস্থ হয়, অসুস্থ যে হয় এটা ফিল করবেন না, কারণ আপনার শরীরকে পরিষ্কার করতে হবে আগে, এরপর পরিষ্কার শক্তিটা এনার্জি ফিল করবে। এখন আমি বলতেছি এটা প্রচুর পরিমাণ শক্তি দিচ্ছে, আপনি বলতেছেন ওই আমি তো শক্তি পাচ্ছি না, পাবেন না। আপনার শরীর যেই পর্যন্ত টক্সিন ফ্রি না হবে, যেই পর্যন্ত এটা অ্যাকসেপ্ট না করতে পারবে, এই পর্যন্ত আপনি এফেক্ট পাবেন না। এই জন্য কন্টিনিউ করবেন, খারাপ লাগবে, বমি হইলেও কোনো কিছু হইলে এটা কন্টিনিউ করতে হবে, আস্তে 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 ডোজ বাড়ায় এই ডোজে আসতে হবে। এবং এটা আমি খাই দিচ্ছি। দিস ইজ রিয়েলি দিস টি, এই জন্য আমি বলি যে টুরমারিক টি, এটা হচ্ছে টুরমারিক টি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো মধুটা ইউজ করতেছি, আমি বলি যে সুগার আওয়ার এনিমি, মানে সুগার কি আমাদের শত্রু, কিন্তু এটা তো সুগার না, মধু এটা আল্লাহ পাকের একটা নিয়ামত, দান আমি মনে করবো। যদি অরিজিনাল মধু হয়, যেই মধু কথা আমি বলি, মধু সেম প্রত্যেকটা জিনিস মহা ঔষধ। কোকোনাট অয়েল একটা মহা ঔষধ, হলুদ একটা মহা ঔষধ, হানিও একটা মহা ঔষধ। 3টা মহা ঔষধ এখানে যোগ করা হয়েছে, অ্যাড করা হয়েছে। 100% যে কোনো রোগের জন্য, ক্যান্সার থেকে আরম্ভ করে হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার, কিডনি ডিজিজ, এমন কোনো রোগ নেই শরীরে যে রোগের এটা উপকার না করবে। তো এই জন্য বলি, কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো আপনার থাকতে হবে অরিজিনাল। I only recommend, only from my clinic you should buy, not other places. You cannot find this product in other places. তো এখন যেটা বলছে মধুর ব্যাপারে, যে ডায়াবেটিস পেশেন্টরা কি মধু খেতে পারবেন? আমার ক্লিনিকে ডায়াবেটিস পেশেন্ট সবাই এখানে মধু ইউজ করেন এইভাবে সেম। আপনার ডায়াবেটিক হন, নন ডায়াবেটিক্স, নো প্রবলেম, ক্যান্সার, নো প্রবলেম, everybody should drink this and everybody after 30 days go back healthy. এর মানে কি মধু প্রবলেম না। আমি সবসময় বলি ডায়াবেটিসের প্রবলেম হচ্ছে আপনার গ্লুকোজ ঢুকতেছে না শরীরের ভিতরে, এইটা হচ্ছে প্রবলেম। কিন্তু আমার এখানে আমি ঢুকাই গ্লুকোজ জোর করে শরীরের ভিতরে, দ্যাটস মাই ট্রিটমেন্ট। ওদের জন্য এটা কোনো প্রবলেম না, আপনাদের জন্য প্রবলেম হইতে পারে। এই জন্য আপনি ট্রাই করবেন যে আপনার জন্য ইট অ্যাকসেপ্টেবল অর নট অ্যাকসেপ্টেবল। ইন মাই ক্লিনিক এভরিথিং অ্যাকসেপ্টেবল, কিন্তু আপনার তো আমার ক্লিনিকে না। এই জন্য যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন আপনারা চেক করবেন আগে। কিন্তু মধু হইতে দিব মেডিসিনাল মধু, টেস্ট করবেন যে আপনার এটা কি এফেক্ট আসতেছে। যদিও আমি মনে করি যে আপনার ব্লাড সুগার বেড়ে যায়, করে আপনার উপরে একটু দৌড়াদৌড়ি করেন, বার্ন করেন, মানে ফিজিক্যাল এক্সারসাইজ। ডায়াবেটিস পেশেন্ট হচ্ছে 1 নম্বর ঔষধ, এই জন্য ওইটা আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াবে। তার মানে কি আপনার গ্লুকোজ শরীরের ভিতরে ঢুকবে, এটা মনে রাখবেন। এর চেয়ে কোনো ওষুধ নাই এক্সারসাইজ ডায়াবেটিস পেশেন্টের জন্য। এই জন্য বলতেছি
যে diabetic patient also can use this honey. This great. This tasty really, believe me, this tasty. Thank you very much. আমি মনে করি আপনারা এই ভিডিও থেকে আপনাদের অনেক প্রশ্ন যেগুলো আমাকে অনেকেই করেছেন উত্তর দিয়েছি এইগুলা অলরেডি দূর হবে। এই জন্য আমি আজকে স্পেশাল এই জিনিসটা আপনাকে নতুন করে আবার দেখাচ্ছি, নতুন করে আবার বলতেছি, যাতে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারেন। আরেকটা কথা আমি আজকে বলতেছি যে আমার ইউটিউবে এবং ফেসবুকে প্রচুর পরিমাণে প্রশ্ন কমেন্ট আসছে। সমস্ত রোগের ওষুধ আমি অলরেডি আমার ফেসবুকে বা ইউটিউবে আপলোড করেছি। এটা কি মাই ন্যাচারাল হেলথি ফুড ডায়েট and 6 other secrets of healthy life formula. ওইখানে দেখা 7 মানে ইনক্লুডিং ন্যাচারাল হেলথি ফুড ডায়েট। এখন ন্যাচারাল হেলথি ফুড ডায়েট যদি আলাদা করি মানে আরো 6টা সিক্রেট ওইখানে রয়ে গেছে। এইটা হচ্ছে আপনাদের সমস্ত শরীরের প্রবলেম, যে কোনো প্রবলেম থাকুক, এ দিয়ে আপনারা সমস্ত প্রবলেম সলভ করতে পারবেন। কিন্তু কোনো স্টেজ আছে যেখানে কিছু সাপ্লিমেন্ট ইউজ হবে। ওই সাপ্লিমেন্টগুলো আমি একটা ভিডিও করবো স্পেশাল, যে এই যদি আপনি এই স্টেজে এই রোগের জন্য চলে গেছেন, আপনার এই সাপ্লিমেন্টের দরকার হবে, এটার জন্য এই সাপ্লিমেন্ট দরকার হবে। কিন্তু আমি ম্যাক্সিমাম সাপ্লিমেন্ট ইউজ করি ইউএসএ থেকে। এখন আমি জানি না যে এইসব সাপ্লিমেন্ট কীভাবে আপনারা জোগাড় করবেন। এটা হচ্ছে এখন লকডাউন, করোনা ভাইরাস মানুষ তৈরি করেছে এই জিনিসটা। তো আমি মনে করি আমার ক্লিনিক থেকে যদি আপনার অ্যাডাপ্টোজেন, যেগুলো আমি একটা ভিডিও করবো, বিভিন্ন ধরনের অ্যাডাপ্টোজেন এখানে রয়ে গেছে। এই অ্যাডাপ্টোজেন যদি ইউজ করেন, মেডিসিন কোকোনাট ইউজ করেন, মেডিসিন হানি ইউজ করেন, টারমারিক পাউডার ইউজ করেন, পাপায়া লিভস ইউজ করেন এবং ওইগুলো যদি ফলো করেন, আমার আমি মনে করি যে আপনাদের সাপ্লিমেন্টেরও দরকার হবে না। আমি কিসের জন্য এগুলো বলতেছি ভাই, আমি একা, আপনারা হাজার এখন আমার এই হাজার প্রশ্নের উত্তর দেওয়া এবং আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়া আমি ট্রাই করতেছি। আমি হোল ডে সিটিং উইথ মাই ফোন টু অ্যান্সার টু ইউ, বাট ইটস রিয়েলি ডিফিকাল্ট ফর মি। এই জন্য আমি ট্রাই করতেছি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য, যে আপনারা কাইন্ডলি এগুলো ফলো করেন। এগুলো হচ্ছে অল্টারনেটিভ মেডিসিন, অল্টারনেটিভ। এগুলো 100% আপনাকে কিউর দিবে। আমাদের মেডিকেল সায়েন্স জীবনে কিউর দিতে পারবে না, কিন্তু এইগুলা আপনাদেরকে কিউর দিবে। আপনারা এইগুলা ট্রাই করেন এইসব জিনিসগুলো জোগাড় করার জন্য। আমি অত্যন্ত চেষ্টা করতেছি বিভিন্নভাবে যে এইসব জিনিসপত্র আমি যেগুলো ইউজ করি আমার ক্লিনিকে, এগুলা বাংলাদেশে পাঠানোর জন্য। এইগুলো যদি আপনাদের হাতের কাছে থাকে, আপনারা অলরেডি ডাক্তার হয়ে গেছেন। আমার ভিডিওগুলা ফলো করেন ইউটিউবে এবং ফেসবুকে, আপনারা সব কিছু নিজেরাই ফলো করতে পারবেন। আমি কিন্তু অ্যাকচুয়ালি কনসালটেন্ট না, আমি কিন্তু বুঝছেন মানে চাই না, বুঝছেন, কনসালটেশন আমি চাচ্ছি না। হোয়াই ইউ পে টু মি মানি? নো নিড। ইউ সেভ ইউর মানি, ইউ নিড মানি, ইউ শুড স্পেন্ড ইন আদার প্লেসেস, ইউর ফ্যামিলি। আমি চাচ্ছি না আপনাদের টাকা, আমি চাচ্ছি যে আপনারা সুস্থ থাকেন। এইসব প্রোডাক্টগুলো জাস্ট আপনার কাছে থাকবে এবং আপনারা আমার ভিডিও দেখবেন, আমার ইউটিউব ফলো করবেন, আমার ফেসবুক ফলো করবেন, আপনারা ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আমি কন্টিনিউ করবো ডক্টর জাহাঙ্গীর কবিরের সাথে লাইভ প্রোগ্রাম করার জন্য। এই প্রোগ্রামগুলোতে আপনারা অনেক জানবেন, অনেক কিছু শিখবেন। আমি চাই একটু নিজেরা ট্রাই করে বোঝানোর জন্য। আমি জানি সাইকোলজি যে ডাক্তার সাথে আলাপ করলে আপনার ভালো লাগবে, কিন্তু আমি চাচ্ছি যে যতটুকু সম্ভব আপনাদেরকে বুঝছেন সব দেওয়ার জন্য, যাতে আপনারা নিজেরাই আপনার এগুলো ইউজ করতে পারেন, এইসব ইনফরমেশান, হেলথ নলেজগুলো। এবং আপনাদের প্রোডাক্ট থাকলে আপনাদের কারো কাছে যেতে হবে না, আমার কাছে আসতে হবে না। আমি এখানে আমার ক্লিনিকে অত সিরিয়াস রোগীদের পেশেন্টদের ট্রিটমেন্ট করি, নর্মাল রোগীদের পেশেন্ট আমি করি না, ট্রিটমেন্ট এখানে করি না। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। আমি মনে করতেছি আপনারা আমাকে বুঝবেন। আমি অত্যন্ত সুখী আপনারা সুস্থ হন, আপনারা সুস্থ থাকেন। আমি ফ্যামিলি, আপনাদের ফ্যামিলি হেলথ, আই উইশ ইউর ফ্যামিলি হেলথ। থ্যাংক ইউ ভেরি মাচ।